হ্যালো ভিউয়ার্স, এখন চন্দ্রমল্লিকার পিঞ্চিং টাইম, অনেক রাইট টাইম। কেননা এখন যদি আপনারা পিঞ্চিং করেন তাহলে বুশি হবে, খুব ঘন হয়ে উঠবে আর ফুল অনেক আসবে। কেননা যদি পিঞ্চিং করি তা থেকে ডাল অনেক সাইডের দিকে অনেক বের হয় আর সব ডালের মধ্যে ফুল এবং বার্ডস ঘন হয়ে আসে, তা দেখতে ভালো লাগে। যদি আপনারা পিঞ্চিং না করেন তাহলে ডালপালা শাখা সাইডে বের হবে না, তাই বুশি হয় না, আরও ফুলও ভালো দেখা যায় না। আমি এখন পিঞ্চিং করে দিচ্ছি। এই আপনারা 3টা নেবেন বা দুটো, এভাবে দুটো নিতে পারেন। নিয়ে এভাবে আগেগুলো পিঞ্চিং করে দেবেন। মর্নিংয়ে করবেন, সকালে। এভাবে করে আপনারা এই চারাগুলো ছোট ছোট, আপনারা বড় যদি করে নেন তাহলে আপনারা এই পিঞ্চিংয়ের চারা ছোট ছোট ডালগুলো থেকে, আগাগুলো থেকে আপনারা আবার চারা প্রস্তুত করতে পারবেন। আমি এখান থেকে অনেক করেছি, ছোট ছোট করেছি। আমি সকালে এখন করে পিঞ্চিং সেই আবার আগাগুলো আবার রূপে দেব। সেভাবে আপনারা চাইলে ছোট আগাটাও রাখতে পারেন, আরও যদি চান তাইলে বড় করে করতে পারেন। আপনাদের ইচ্ছা অনুযায়ী যেভাবে আপনারা ফুল চান, যখন ফুল চান তার মতেই আপনারা পিঞ্চিংটা করবেন। কেননা যদি হেভি ডিপলি পিঞ্চিং করা যায় তাহলে ফুলটা অল্প দেরি হয়, আর সময় আর মান্থ হিসাবে আপনারা বুঝে আপনাদের চারাগুলোকে পিঞ্চিং করবেন। আমি ডিপলি পিঞ্চিং করছি কেননা আমার বুশি হওয়া দরকার। আর এখন তো গাঁদা চারার সিজন, গাঁদা হবে, তারপরে আমার চন্দ্রমল্লিকা আসবে। একটার পরে একটা ফুল আসলে বাড়িতে ফুলের যে অ্যাবসেন্সটা তা থাকে না। আপনারা সেই হিসাবে পিঞ্চিংটা করতে পারেন, কতটুকু দরকার হবে আপনাদের। এখন যদি আপনারা পিঞ্চিং করেন তার 10-15 দিনের মধ্যে আপনারা বার্ডস পেয়ে যাবেন। আমি ডিপলি করছি তাই 10-15 দিন লাগবে। আমি এখন পিঞ্চিংয়ের পরে পরেই সাথে সাথে আমি হলুদটা লাগিয়ে দেব। হলুদ লাগালে কি হবে, তাতে পোকা বা ভাইরাস অ্যাটাক করবে না, আর ডাল অনেক দ্রুত হিসাবে বের হবে। আপনারা এভাবে হলুদ বা অ্যালোভেরা জেল লাগিয়ে দিতে পারেন এই পিঞ্চিংয়ের করার জায়গাটাতে। সাথে সাথে হলুদটা লাগিয়ে দিবেন। এভাবে আমি সব যেটাতে আমি পিঞ্চিং করেছি সেই জায়গাগুলোকে আমি হলুদ দিয়ে ব্লক করে দিয়েছি, যাতে পোকামাকড় বা ভাইরাস অ্যাটাক করে না। আপনারা যদি আপনাদের অ্যালোভেরা থাকে তাইলে আপনারা অ্যালোভেরা দিয়ে দিতে পারেন, অ্যালোভেরা আরও ভালো ফল হয়। এভাবে জাস্ট একটু একটু করে এই পিঞ্চিং করা জায়গাটা জাস্ট বন্ধ করে দিতে হয়, যাতে এই সেন্সিটিভ জায়গাতে কোনো ভাইরাস অ্যাটাক করতে না পারে বা ব্যাকটেরিয়া। এভাবে আমি এটাতে আমি আর একটু বুশি করব, তাই আমি ডিপলি করে পিঞ্চিং করে দিচ্ছি। আপনারা চাইলে শুধু এইটুক আগারটা 2টি বা 1টি করে আপনারা পিঞ্চিং করতে পারেন। আমি একটু বুশি করব তাই আমি বেশি করে 3টে বা 4টি পাতা আমি নিয়েছি। এভাবে হলুদ লাগিয়ে দেব।
আপনারাও যদি পিঞ্চিং এখনও করেন নাই তাইলে এই রাইট টাইম, সময় বের হয় নাই, সময় বেরিয়ে যায় নাই, আর পিঞ্চিং করেন, বুশি করেন, আর খুব ঘন ঘন ফুল পেতে থাকেন। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।